কিন্তু এটা দেখতেই পাচ্ছি রঙ্গোলি পাউডার, এটাকে গুলে দেখি আলপনা দেওয়া যায় কিনা। এই কিনেছি। আর মোয়া কিনেছি 3 প্যাকেট। আর যে পিঠেটা কিনেছি এই যে এটা কিনেছি আমার ছোট্ট ঠাকুর। এই যে ইচ্ছা করে এই যে বিছানার চাদরগুলো বার করেছি, মানে এই যে পর্দা মদ্দা লাগিয়ে বিছানার চাদরগুলো নিয়ে বসছিলাম যে এবার পাতবো। তারপরে আমার ছেলে উঠে পড়ে আর আমারও খিদে পেয়ে যাবে। খেতে নিয়ে এখন যাবে নাড়ু আর ফুল আনতে, তা নাহলে লেট হয়ে যাবে। ওকে তুমি তোমারটা। তারপরে খেয়ে নিয়ে বিকালবেলা আবার গেলাম বাজারে, কারণ যেগুলো অর্ডার দেওয়া ছিল বিকেলে সেগুলো আনতে। ফুলের মালা, কলা গাছ থেকে এগুলো সব বাজারে আনতে দিয়ে সময়টা খুব ভালো ছিল, ভাষা বোঝে না তবুও চেষ্টা করছিল। তারপরে বাড়ি এসে মনে হলো আমি মানে আমার যে ফেব্রিক কালার ওই দিয়েই রং করে দিই। তো এটা করবার সময় আমাকে সামনের বাড়ি বাচ্চাটা উপকার হয়েছে। ছেলের এই অ্যালার্জি মানে কবে বিদেই হবে আমি নিজে আর ভাল লাগে না মানে ডাক্তার এমনিই বলে দিয়েছে 6 বছর বয়স অবধি। এবার ডাক্তারকে বোঝাতে পারছি না যে আমার সর্দি রয়েছে ছেলের, আমি কী করবো, নিজের তো ভয় করে। ডাক্তার বললো সর্দিটুকুনি থাকলে অসুবিধা নেই, তবু আর একবার গিয়ে চেক আউট করবো, যদি হঠাৎ করে বিগড়ে যে আমার ছেলেটা হঠাৎ বাবা আসবে তারপরে তো যাবি। সব বিছানায় তো ছড়িয়ে রাখছিস, কালকে যখন ভাই আসবে ভাইকে কি করে মানে জায়গা দিবি? ভাই তো ছোট মানুষ। রুমালটা দাও, রুমাল দাও, নাক দিয়ে ফরাত করে বেরিয়ে যাবে দিয়ে ডাক্তারখানায়। পরে আমরা নিচে এসে দাঁড়ালাম যাতে ওর বাবা আসলেই আমরা চলে যেতে পারি ডাক্তারখানায়। দাঁড়াতে ওর বাবাও চলে আসে। আজকে দাঁড়াতে অতটা খারাপ লাগেনি, কারণ রাস্তায় লোক যাচ্ছে সবাই সেজে গুজে ওই দেখছিলাম আর মিউজিক বাজছিল, বেশ ভালোই লাগছে। তারপরে এই রেস্টুরেন্টটা দেখলে ওর দৌড় মানে পায়ের স্পিড বেড়ে যায় আমার ছেলে। তারপরে বাড়ি এসে ঝটফট করে আমি ডেকোরেশনের কাজগুলো করতে থাকলাম, যে দরজাটা এখন ফাঁকা লাগবে। পাশের বাড়ি থেকে পেরেক এনে নিজেই কী যেন প্লাস দিয়ে পিটিয়ে পেরেক ঢোকালাম। তারপরে এই ডেকোরেশন রেডি করলাম। তোমরা জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে, আর তোমার যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। টাটা, বাই বাই।